হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বিয়ের সিজন চলে এসেছে, আর বিয়ে বাড়িতে আমরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেয়ে মনে মনে ভাবি যে কীভাবে এই তরকারিটা বানানো হয়েছে আর এতে কী বা মশলা দেওয়া হয়েছে। তাহলে আর চিন্তা নেই, আমি আপনাদেরকে আজকে সহজ পদ্ধতিতে আর স্পেশাল একটা মশলা দিয়ে কিভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে স্পেশাল মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার সমস্ত কিছু আমি কয়েক সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সুন্দর একটা ফ্লেভার বেরোলেই লবণটা দেওয়ার ফলে এই মশলাটা সুন্দরভাবে গুঁড়ো করা যাবে আর অনেক দিন অবধি সংরক্ষণ করেও রাখা যাবে। ঠান্ডা করে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা দিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি একটা কাতলা মাছের মাথা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মাছের মাথাটা দিয়ে আমি এরকম ঢাকা দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটায়। আবার উল্টে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর 5 ফোড়ন। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 50% ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে পরে আবার যখন আলু ভাজবো পেঁয়াজটা বেশি করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা একটা আলু। আলুটা খুব বেশি বড়ও কাটিনি আর খুব বেশি ছোটও কাটিনি। আলুটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটা 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। শুকনো মশলাগুলো যাতে জ্বলে না যায় সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও আবারও একটু ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা অর্ধেকটা বাঁধাকপি। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি ব্যবহার করেছি, আপনারা বেশি পরিমাণে করতে চাইলে গোটা দিতে পারেন। সেই ক্ষেত্রে সমস্ত কিছু উপকরণ ডবল দিতে হবে। এবার একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেব। প্রথমেই কড়াইটা ভর্তি হয়ে যাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই বাঁধাকপিটা কমে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বাঁধাকপিটা কতটা কমে গেছে আর বাঁধাকপি থেকে অনেকটা জলও বেরিয়েছে। এখানে এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেতেই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে যাতে মাছের মাথার পুরো ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে মিশতে পারে। এবার ভালো করে একটু সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আরও 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বাঁধাকপি দিয়ে আরও একটু জল ছেড়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে যাতে তরকারিটা মাখা মাখা হয়। এবার দিয়ে দেবো আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটা আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি 1 চামচ মশলাটা ব্যবহার করেছি
আর বাকি মশলাটা আমি স্টোর করে রেখে দিয়েছি, যাতে অন্য কোনো রান্নায় মশলাটা ব্যবহার করতে পারি। এবার মশলাটা দিয়ে আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর একটা দেখতে হয়েছে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। রান্না প্রায় শেষ, সবশেষে রান্নাটা শেষ করব একটু কুচনো ধনেপাতা দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেস্টে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। দেখি বুঝতে পারছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও ততটাই সুস্বাদু হবে। তাহলে আর চিন্তা না করে চটপট আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন সুন্দর অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই সুন্দর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।